আল্লাহর নবীর পরিবারকে অর্ধাঙ্গিনীদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অপর দিকে তোমরা যদি কামনা করো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর পেয়ারা হাবিবের ভালোবাসা এবং পরকালকে যদি তোমরা কামনা করো, পরকালের চিরস্থায়ী সুখ শান্তি যদি তোমরা কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো সৎ কর্মশীলা রমণীদের জন্য তৈরি করেছেন আল্লাহর নিয়ামত জান্নাত। ইয়া নিসাআন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে দিলেন, হে নবীর অর্ধাঙ্গিনীগণ, যদি তোমাদের কাছে অন্য কোনো পরপুরুষ আসে, পরনারী আসে, তাহলে তোমরা তাদের সাথে অশ্লীল কোনো কথাবার্তা বলো না। তারা যদি অশ্লীল কথাবার্তা বলে তাদের অশ্লীল কথাবার্তায় সাড়া দিও না, জবাব দিও না। যদি তোমরা অশ্লীল কথাবার্তা বলো, অশ্লীল কথাবার্তায় সাড়া দাও, জবাব দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। কয় গুণ শাস্তি? দ্বিগুণ শাস্তি দিবেন। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। অপর দিকে তোমাদের মধ্যে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহ তাআলার বিধানের অনুকরণ করবে, আল্লাহর নবীর সুন্নাত জীবনে, আল্লাহর নবীর জীবনের সুন্নাতগুলো অনুকরণ করবে, সৎ কর্মসমূহ সম্পাদন করবে, অসৎ কর্মগুলো থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিগুণ প্রতিদান প্রস্তুত রেখেছেন। কয় গুণ? দ্বিগুণ প্রতিদান প্রস্তুত রেখেছেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর অর্ধাঙ্গিনীগণ, তোমরা সাধারণ কোন রমণীদের মতো নও, তোমরা অসাধারণ রমণী। যদি তোমাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চারিত হয়, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে, কোমলীয় কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে, সুমিষ্ট ভাষায় কথা বলো না। فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। ফলে যারা রোগাক্রান্ত হৃদয়ের অধিকারী পুরুষ, যাদের অন্তরে পরনারীর প্রতি অবৈধ লালসা জর্জরিত থাকে, দুর্বল ইমানের অধিকারী পুরুষ, তারা তোমাদের কণ্ঠের প্রতি আকৃষ্ট হয়ে অবৈধ প্রেম লীলায় বাসতে থাকবে। আর তোমরা ন্যায়সঙ্গত কথাগুলো কর্কশ আওয়াজে পর পুরুষের সাথে বলে দাও, যাতে ন্যায়সঙ্গত কথা, প্রয়োজনীয় বৈধ কথাগুলো বলো, কিন্তু তোমার প্রতি যেন কোনো পরপুরুষ আকৃষ্ট না হয়। এটা হলো ইফটিজিং মুক্ত করার 1 নাম্বার ফর্মুলা। জোরে কোন ঠিক কিনা? যদি পরপুরুষ পরনারীদের মধ্যে দূরত্ব তৈরি না হয়, কণ্ঠের দিক থেকে, কথা বলার দিক থেকে, পোশাকের দিক থেকে, শিক্ষার দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে, তাহলে কোনোদিন ইফটিজিং মুক্ত করা সম্ভব নয়। যেদিন থেকে নারীরা আলাদা স্কুলে যাবে, পুরুষরা আলাদা স্কুলে যাবে, আলাদা কলেজে যাবে, আলাদা বিশ্ববিদ্যালয়ে যাবে, পৃথক পৃথক হবে হাসপাতাল, পৃথক পৃথক হবে ফ্যাক্টরিগুলো, পৃথক পৃথক হবে সরকারি কার্যালয়গুলো। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন থেকে নারীরা নিরাপদে সুন্দরভাবে রাস্তাঘাটের মধ্যে হাঁটবে, নিজের শরীরকে পূর্ণাঙ্গ আবৃত করে হাঁটলে যেন বোঝা না যায় 19 বছরের তরুণী নাকি 90 বছরের বৃদ্ধা মহিলা।
যেন বোঝা না যায়। এইভাবে যদি নিজের শরীরকে আবৃত করে রেখে রাস্তাঘাটের সময়ের প্রয়োজনে চলতে পারে, তাহলে কখনো নারী উত্তক্ত করা হবে না। জোরে কোন ঠিক কিনা? واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করাও, আল্লাহর হিকমতের কথাগুলো, প্রজ্ঞার কথাগুলো তোমরা ঘরের মধ্যে পাঠ করাও, ঘরের মধ্যে জিকির করো, ঘরের মধ্যে আলোচনা করো। ঘরের মধ্যে প্রত্যেক সদস্য যদি আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করে, ঘরের মধ্যে প্রত্যেক সদস্য যদি আল্লাহর হিকমতের আয়াতগুলো তিলাওয়াত করে, তাহলে প্রত্যেক ঘরের লোকগুলোর সম্পর্ক কার সাথে হবে? প্রত্যেক ঘরের লোকের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যেই ঘরের প্রত্যেক ঘরের সদস্যদের সম্পর্ক থাকে, ওই ঘরে আল্লাহ কখনো অভাব দিবেন না। ওই ঘরে আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে কখনো ঝগড়া দিবেন না, বউ শাশুড়িদের মাঝে কখনো ঝগড়া দিবেন না, ছেলে মেয়ে পিতামাতার মাঝে কখনো ঝগড়া দিবেন না, আত্মীয় স্বজনের মাঝে কখনো ঝগড়া দিবেন না। কারণ ঘরের প্রত্যেক সদস্যই হলো আল্লাহওয়ালা। জোরে কোন ঠিক কিনা? আমরা নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো জানি না। কতজন পুরুষের সামনে যেতে হবে, কতজন নারীর সামনে যেতে হবে না, এতটুকু জ্ঞান আমাদের নাই। জানাজার সালাত পড়তে যতটুকু জ্ঞানের প্রয়োজন হয় ততটুকু জ্ঞান নাই। না থাকার পেছনে যে কারণটা দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি খুঁজে বের করেছি, সেটি হলো, আপনারা যারা মাহফিলের আয়োজন করেন, আপনারা টাকার জন্য মাহফিলের আয়োজন করেন। আপনারা যারা মাহফিল শুনতে আসেন, আপনারা আপনাদের কানটাকে মজা দেওয়ার জন্য, কিছু সময় উপভোগ করার জন্য আসেন। বক্তার, আলোচকের আলোচনা যদি সুমধুর কণ্ঠে হয়, সুসাহিত্যপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ বাক্য দ্বারা আপনাদেরকে সম্বোধন করতে পারে, কোরআন সুন্নাহর ধারাবাহিক আয়াতে কারিমা থাকে, আলোচক যদি আপনাদের চোখে অস্ত্রসিক্ত করতে পারে, হৃদয়কে বিগলিত করতে পারে, আগামীকাল আপনারা বলবেন ওই আলোচকের কণ্ঠ চমৎকার, ওই আলোচকের কথায় অনেক যুক্তি ছিল, ওই আলোচকের কথায় চমৎকার উর্দু, আরবি, ফার্সি কবিতা ছিল, শেয়ার ছিল। আপনারা কি শিখেছেন, কি গ্রহণ করেছেন আমলের জন্য, এ কথা আপনারা একজন দর্শক শ্রোতা বলেন না। প্রিয় ভাইয়েরা, মাফ করবেন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচকদেরকে মাফ করুন। আমরাও আলোচনার জন্য বিষয়ভিত্তিক প্র্যাকটিস করি, এভাবে প্র্যাকটিস করি আমার কথাকে যেন উপস্থাপন করার পরে আপনারা পুনরায় আমাকে দাওয়াত প্রদান করেন। পাশাপাশি আমার আলোচনা শ্রবণের পরে আপনাদের হৃদয় যেন ব্যথিত না হয়, আপনারা যেন মর্মাহত না হন, হতাশাগ্রস্ত না হন, আমার পকেটের টাকাটা যেন পরিপূর্ণ টাকা আসে, এই ফিকির আমাদের মাঝে আজ আছে। যেখানে নেশার পেশা একত্রিত হয়, ওইখানে সুপথ দেখানোর মতো কোনো পথ থাকে না। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করলেন, এই কেন্দুয়া উপজেলা কওমি মাদ্রাসা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বুরহান উদ্দিন হাফিজাহুল্লাহ, হযরতের আলোচনা অত্যন্ত চমৎকার, হৃদয়গ্রাহী, উম্মতের দরদি আলোচনা ছিল। কিন্তু আপনারা তো বলবেন আমাদের বুরহান উদ্দিন সাহেব আলোচনা করতেছে। ঢাকা থেকে, কুয়াকাটা থেকে, জামিয়াতুল আজহার থেকে আলোচক আনতে হয়। আর আলোচক আসার পরে যারা গর্জিয়াস আলোচনা করে, ইউটিউবে ভাইরাল আলোচক আনতে হবে, যার আলোচনার মধ্যে সকল প্রকার টকজাল মিষ্টি পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে মাটির উপরেই আপনারা টকজাল মিষ্টিকে গ্রহণ করেন। এই টকজাল মিষ্টির আয়োজন পরপারে কোনো খোরাক আমার আপনার হৃদয়ে হয় না। আলহামদুলিল্লাহ, অল্প কিছুদিন আগে অক্টোবর মাসে কাছাকাছি 1 কিলোমিটার কাছাকাছি আমি এসেছিলাম। আমার পূর্বে হযরত কথা বলেছেন, আমাদের আজকের বয়োজ্যেষ্ঠ সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু সাদেক পীর সাহেব ছয়ানি কেন্দুয়া হযরত আলোচনা করেছিলেন মৃদু মৃদু কণ্ঠে, ভাঙা ভাঙা শব্দে। আমি গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনতেছিলাম। আমার উপস্থিতিকে হযরত নোটিশ মনে করেছেন, ছেড়ে দিয়েছেন। আমি নিজেকে বড় বর্তসনা স্বীকার করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি কথা থেকে যেন নূর বের হচ্ছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি অধমের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আগামী বছর থেকে এত লম্বা চৌড়া আয়োজনে এভাবে মাহফিলের আয়োজন করার প্রয়োজন নাই।
ছোট্ট পরিসরে আপনারা আয়োজন করেন। আপনাদের এলাকায় অনেক মহিরুহু রত্ন পড়ে আছে। আজকের সহসভাপতি হজরত মাওলানা মুফতি শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ অনেক রত্ন আপনাদের এলাকার মধ্যে আছে, আপনারা তাদেরকে মূল্যায়ন করেন না। দেশের কুকুর বিদেশের ঠাকুর, আগের মুরব্বীরা এই কথাটা বলতেন। আপনি যদি ইন্তেকাল করেন, আপনার ইন্তেকালের সংবাদ শ্রবণের পরে আপনার এলাকার যারা আলেমে দ্বীন, মাওলানা আবু সাদেক হাফিজাহুল্লাহ, মুফতি শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মাওলানা তুফাজ্জল হক জগন্নাথপুরী হাফিজাহুল্লাহ, মাওলানা বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ ফারুকি হাফিজাহুল্লাহ, মাওলানা তাহসিন মাহমুদ হাফিজাহুল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ, মুফতি আতাউর রহমান হাফিজাহুল্লাহ, জনাব মাহবুব আলম বাবুল, চেয়ারম্যান 10 নং কান্দিউড়া ইউপি, তারা আপনার জানাজার সলাতের মধ্যে উপস্থিত হবেন। সে গাজীপুর থেকে আমি জানাজার সলাতের সংবাদ পাবো না, আমি উপস্থিত হতে পারবো না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা দূর দূরান্তের উলামায়ে কেরামকে যেভাবে মূল্যায়ন করি, যদি কাছের উলামায়ে কেরামকে এভাবে মূল্যায়ন করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকেই এক সিজন ওয়াজ শ্রবণ করার পরে দ্বিতীয় সিজনে প্রত্যেক দর্শক এবং শ্রোতা আলোচনা করতে পারতেন। কারণ আঞ্চলিক উলামায়ে কেরাম জানেন আপনারা কিসের অভাবে অভাবী। এই মাহফিলগুলোতে সূরা ফাতিহা মস্ক করানো প্রয়োজন ছিল, এই মাহফিলগুলোতে প্র্যাকটিক্যাল ওযু শেখানো প্রয়োজন ছিল, এই মাহফিলগুলোতে প্র্যাকটিক্যাল লাশকে গোসল দেওয়া শেখানো প্রয়োজন ছিল, এই মাহফিলগুলোতে প্র্যাকটিক্যাল কবর খনন করা শেখানো প্রয়োজন ছিল, এই মাহফিলগুলোতে যাকাত বন্টনের সম্পদ কিভাবে বন্টন করতে হয়, যাকাত কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হয়, পুঙ্খানু খাতায় কলমে প্র্যাকটিক্যাল শেখানো প্রয়োজন ছিল। এই মাহফিলগুলোতে হজ্জে বাইতুল্লাহ কিভাবে করতে হয়, কৃত্রিম কাবা, কৃত্রিম হজের নিদর্শনগুলো বানিয়ে, এই ভাই হয়তো নয়েজ ঠিক করো, নয়তো বা সাউন্ড একদম পরিপূর্ণ বাড়াও, আমি আমার মতো কথা বলি। এই যে এখনই গলা সমানে কাঁপতেছে, পরবর্তী আলোচক আলোচনা করবে কিভাবে। এই মাহফিলগুলোতে কৃত্রিমভাবে হজ শেখানোর জন্য প্র্যাকটিক্যাল হজ শেখানোর ব্যবস্থা করা প্রয়োজন ছিল। এরপরে এগুলো লিখিত রাখা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া, আপনার স্থানীয় মসজিদের ইমাম খতিবের কাছে আপনি বয়স্ক মাদ্রাসার ছাত্র হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম যেভাবে নবমুসলিম ছিলেন, নবমুসলিম থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর হাবিব পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসাতুস সুফায়, মাদ্রাসা দারুল আরকামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা বয়স্করা একসাথে বসে দ্বীনের সূচনা থেকে ইলম অর্জন করতে থাকো। আর এই ইলম শিখার ক্ষেত্রে কোনো প্রকার বয়সের বাধা বিঘ্নতা নাই। আপনি যে বয়সে আছেন ওই বয়সে আপনি ইলম শিক্ষা আপনার জন্য ফরজ। আপনার জন্য নামাজ পড়া যদি ফরজ হয়, ওই ফরজ নামাজের ওয়াজিবগুলো ওয়া সুন্নতগুলো মুস্তাহাবগুলো জানাও আপনার জন্য ফরজ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন এই মাহফিলগুলোকে আমরা ধর্মীয় ক্লাস বানাই। কি বানাই জোরে বলেন, সবার কথা বলতে হবে। মাহফিলগুলোকে কি বানাই? এই আপনারা সবাই কোরআনের ছাত্র, কিসের ছাত্র জোরে বলেন, কিসের ছাত্র? আপনারা সবাই কোরআনুল কারীমের ছাত্র। এটা চারটিখানি কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যতবার নবীর নাম শুনবেন ততবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বেন জোরে বলেন, আরো জোরে বলেন, কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? এটা হলো ছাত্র হিসাবে আপনাদের প্রথম সবক। যতবার আমার মুখ থেকে নবীর নাম আসবে ততবার জোরে সোরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কে পারবেন হাত তোলেন, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়েন, কয়েকবার মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহর নবী তার জন্য 10 বার রহমতের দোয়া করে। এদেশের পীর মাশায়েখদের কাছে আপনারা দোয়ার জন্য যান, আল্লাহর নবী স্বয়ং আপনার জন্য দোয়া করবে। এই দোয়া কি আপনারা পেতে চান না? জোরে বলেন, পেতে চান কিনা?
যদি পেতে চান নবীর উপর বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি পরিমাণ কি পড়বেন? পারবেন তো ইনশাল্লাহ? আর যে সকল ভাইয়েরা বাহিরে আছো, যারা মৃত্যুবরণ করবা তারা সামিয়ানার ভেতরে আসো। আর যারা মৃত্যুবরণ করবা না, তোমরা তোমাদের মতো রঙ্গলীলা করতে থাকো, ফুর্তি করতে থাকো। ভাই, তোমরা যারা মৃত্যুবরণ করবা না, তোমাদের যাদের পরকাল নাই, তোমাদের যাদের কবর নাই, কবরের প্রশ্নের উত্তর নাই, তোমাদের যাদের পুলসিরাতের প্রতি বিশ্বাস নাই, তোমাদের যাদের মিজানের দাড়িপাল্লার প্রতি বিশ্বাস নাই, আরশের সামিয়ানার প্রতি তোমাদের যাদের বিশ্বাস নাই, জান্নাতের প্রতি তোমাদের যাদের বিশ্বাস নাই, ও ভাই, তুমি আরো বেশি করে গুনাহ করো, দুনিয়াটাকে তুমি অন্তত উপভোগ করো। জোরে কোন ঠিক কিনা? কারণ এই মুসলিম সমাজের মধ্যে আমরা বলি ৯৯% মুসলমান। আমাদের বিবেক দ্বারা ভাবতে হবে আসলে আমরা প্রকৃতপক্ষে কত ভাগ মুসলমান বাংলাদেশে আছি। যদি আপনারা ভাবেন, ভালোভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন ২৫% মুসলমান বাংলাদেশে নাই। কত ভাগ? ২৫% মুসলমান বাংলাদেশের মধ্যে নাই। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব কিভাবে ২৫% মুসলমান নাই। আপনাদের অত্র এলাকায় আজকে কোরআনের মাহফিল, সরাসরি আল্লাহর কালাম থেকে এখানে কথা হবে। আপনারা এই কয়েকজন মুসলমান? কথা বলেন, আপনারা কি কয়েকজন মুসলমান? এর বিপরীত যদি গুনাহের মজলিসের আয়োজন হতো, সবচেয়ে বেশি থাকে মুসলমানের সন্তানেরা। যদি ৯৯% মুসলমান হয়, গুনাহের মজলিসের আয়োজনগুলো থাকতো ফাঁকা। ভরপুর থাকার একটাই প্রমাণ, সব মুসলমানের সন্তানরা ভিতরে প্রবেশ করে। এরা জন্মসূত্রে মুসলমান, নামে মুসলমান, কাজে কর্মে 100% পিওর মুনাফিক। 100% পিওর মুনাফিক। যে সকল মুসলমান ফজরের সালাতের সময় ঘুমায়া থাকে, ওই সকল মুসলমান 100% পিওর মুনাফিক। এদের লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের দড়িতে দিন বিজয় হবে না, না, না। যতদিন পর্যন্ত ফজরের সালাতে, জুমার সালাতের মতো লোক গণজমায়েত না হবে, ততদিন পর্যন্ত আবেগপ্রবণ মুসলমানদেরকে নিয়ে এই দিন প্রতিষ্ঠা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজের বিবেককে সিদ্ধান্ত নিন। আপনি তো একজন মুসলমানের সন্তান, আপনার জীবনে কত ওয়াক্ত ফজরের নামাজ কাজা আছে? আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনে কত ওয়াক্ত জোহরের নামাজ কাজা আছে। আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনে কত ওয়াক্ত আসরের নামাজ কাজা আছে। আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনে কত ওয়াক্ত মাগরিবের নামাজ কাজা আছে। আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনে কত ওয়াক্ত ইশার নামাজ কাজা আছে। আজকে তওবা করুন, আজকে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ় কায় মনোবাক্যে তওবা করুন। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার পেছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, বান্দার হক ছাড়া। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, তওবা করতে সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? নিজেকে অপরাধ বোধ জাগ্রত করান, হাই আমি তো আল্লাহর বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 7 স্তরে সৃষ্টি করেছি। কয় স্তরে? জোরে বলেন। নাম্বার 1 মাটি থেকে, নাম্বার 2 বীর্য থেকে, নাম্বার 3 রক্ত থেকে, নাম্বার 4 গোশত থেকে, নাম্বার 5 গোশত দ্বারা হাড় থেকে, নাম্বার 6 হাড়কে গোশত দ্বারা আবৃত করার মাধ্যমে, এরপরে মাথা থেকে পা পর্যন্ত তৃতীয়বেদ অন্ধকারে মায়ের পেটের ভিতরে নির্ধারিত সময় তোমাকে রেখে দিয়েছি। এরপর দুনিয়ার জমিনে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা
বান্দা তুমি চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম, মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে তোমার বডিটা তৈরি করে দিলাম। ও বান্দা, মায়ের পেট থেকে তোমাকে নিরাপদে বের করে দিলাম। ও বান্দা, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, তোমার মুখের মধ্যে কোনো খাদ্য দেওয়ার উপযোগী ছিল না, মায়ের দুগ্ধকে তোমার খাদ্যের উপযোগী করে দিলাম। ও বান্দা, ধীরে ধীরে তোমাকে দাঁত দিলাম, কিছুটা সময় তুমি নরম ভাত সুজি চাবায়া খাইয়া হজম করতে পারো। ও বান্দা, এর কিছু সময় তোমাকে আমি পরিপূর্ণ দাঁত গজায় দিলাম, তুমি নানান প্রকার উদ্ভিদ ফলমূল খেতে পারো। ও বান্দা, এগুলো কোথায় থেকে পাও? এই জমিন শুষ্ক থাকে, এই জমিন চৌচির হয়ে যায় ফেটে, ওই জমিনকে আমি আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে আমি সজীব করি, জমিনটাকে আমি উর্বর করি। ছোট্ট একটি বীজ তুমি লাগাও, এই বীজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছ গজায়, এই গাছ দুর্বল থাকে, এই গাছকে ছাগলে গরুতে খেয়ে ফেলে, তোমরা এই গাছটাকে পরিচর্যা করো, এই গাছ বড় হয়, এই গাছ থেকে নানান রকম উদ্ভিদ তৈরি হয়। এই উদ্ভিদ তোমার বাবা মারা খেয়েছে, তারপরে তাদের একটি অংশ রক্তকণিকা হয়েছে, আরেকটি অংশ বীর্যকণিকা হয়েছে। এমন নাপাক পানি যা বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়, ওই পানির দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করে দুনিয়ার জমিনে কাউকে চেয়ারম্যান বানিয়েছি, কাউকে মেম্বার বানিয়েছি, কাউকে এমপি বানিয়েছি, কাউকে রাষ্ট্রপতি বানিয়েছি, কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছি, কাউকে বিচারপতি বানিয়েছি, কাউকে আলেম বানিয়েছি, কাউকে আলোচক বানিয়েছি, কাউকে মুফতি বানিয়েছি, কাউকে বড় মুহাদ্দিস বানিয়েছি, বড় লেখক বানিয়েছি। বান্দা, এগুলো তোমার অর্জন না, আমি মনিব বান্দা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। তোমরা তো এক সময় কিছুই ছিলে না, তোমরা তো এক সময় আলোচনার গ্রহণযোগ্য কোনো বিষয়বস্তু তোমরা পরিগণিতই হইতে না, তোমাদের আলোচনা কেউ করতো না। কারণ কি? এক ফোঁটা নাপাক পানির আলোচনা কেউ করতো না। আর আজকের এই বিজয়ের মাস আমরা জন্মগ্রহণ করেছি বিজয়ের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, এক ফোঁটা বীর্যের মধ্যে 1 কোটি পরিমাণ শুক্রাণু জীবন চালিকা শক্তি পোকা থাকে। ওই 1 কোটি পরিমাণ শুক্রাণু জীবন চালিকা পোকার সাথে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী একটি দেহ আমাকে আপনাকে দান করেছেন। সুতরাং বিজয়ের এই মাসে আমরা বিজয়ী মানুষ। আল্লাহর কাছে চূড়ান্ত বিজয় হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত বিজয় হলো ওই বিজয় যে বিজয়ের পর আর পরাধীনতা থাকে না। চূড়ান্ত বিজয় হলো ওই বিজয় যে অসুখের পরে আর, যে সুস্থতার পরে আর অসুস্থতা থাকে না। চূড়ান্ত বিজয় তো হলো ওই বিজয় যে ধনাঢ্যতার পরে আর দারিদ্রতার ভয় থাকে না। চূড়ান্ত বিজয় তো হলো ওই বিজয় যে বিজয়ের পরে মসনদ আর সিংহাসন থেকে নামার কোনো সম্ভাবনা থাকে না। আজকে আমাদের যে বিজয়, সাময়িক সময়ের বিজয়, এই বিজয়কে আল্লাহর ভাষায় বিজয় বলা হয় না। আমরা স্বাধীনচেতা জাতি, দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ যারা স্বাধীন করেছেন, আজকের এই বিজয়ের মাসে তাদের জন্য প্রত্যেক মুসলমান দেশের নাগরিক যারা কোরআনুল কারীম খতম করে দোয়া করবে, তারা জোরে কোন ঠিক কিনা? এর বিপরীত বিজয়ের মাসে যারা গান বাদ্য করে সাংস্কৃতিক সন্ধ্যার নামে যারা উলঙ্গ নৃত্য দেয়, যারা সাংস্কৃতিক সন্ধ্যার নামে গায়িকা নায়িকাদেরকে এনে কবিরা গুনাহ করায়, আমাদের মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবরের মধ্যে তারা গুনাহে জারিয়া পাঠায়। কি জারিয়া? আমি আপনাদেরকে স্বাভাবিক বিবেকে প্রশ্ন করি, আপনার আব্বার যখন মৃত্যুবার্ষিকী হয়, আপনার মায়ের যখন মৃত্যুবার্ষিকী হয়, আপনাদের আত্মীয় স্বজনের মৃত্যুবার্ষিকী হয়, জায়েজ না জায়েজের মাসআলা পড়ে। আমি শুধু আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, আপনার বাবার মৃত্যুবার্ষিকীর দিন আপনি সাংস্কৃতিক সন্ধ্যার নামে আর সাংস্কৃতিক দুপুর নামে, সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল নামে কোনো মেয়েদেরকে এনে নাচান কিনা? যদি আপনার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে অথবা তাদের মরহুমদের মাগফিরাত কামনায় আপনারা কোরআনুল কারীম খতম করান, জাতির জনকের মৃত্যুবার্ষিকীর দিন, জাতির জনকের জন্মবার্ষিকীর দিন কেন আপনারা গুনাহের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গুনাহে জারিয়া পাঠান? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় ভাই, আপনাদের কাছে প্রশ্ন। আপনারা তো মুসলমান,
মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তার আহ্বানে অনেক সরল সহজ মুসলমান, বিভিন্ন ধর্মের মানুষ এ দেশটাকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। অনেক মা বোনেরা আত্মবিসর্জন দিয়েছে তাদের মাগফিরাত কামনা করার জন্য। আপনারা যারা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল, মুক্তিযুদ্ধের কথা বলে বুলিয়া উড়ান, মুক্তিযুদ্ধের আলোকে বাংলাদেশ পরিচালনা করতে চান, আপনাদের পায়ে ধরে অনুরোধ করব, বিজয় দিবস জাতীয় দিবসগুলোতে কোরআনুল কারীম খতম করানোর ব্যবস্থা করেন। নিজেরা যতটুকু পারেন কোরআনুল কারীম পড়েন, নফল রোজা রাখেন। আমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য, প্রয়াতদের জন্য কবর জিয়ারত, সুন্নত তরিকা অনুপাতে কবর জিয়ারত করার আহ্বান আমি আপনাদেরকে করছি। অন্যথায় প্রিয় ভাইয়েরা, তাদের আত্মার সাথে আমরা গাদ্দারি করছি, আমরা তাদের আত্মার সাথে গাদ্দারি করছি। এই নীরবতা পালন করার মধ্যে, এই ফুল দেওয়ার মধ্যে তাদের কবরে কিছুই পৌঁছায় না। হয়তোবা দেশীয় সংস্কৃতি হতে পারে, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, অন্ততপক্ষে তাদের রূহের মাগফিরাত কামনার জন্য আমাদের প্রত্যেককে রোজা রাখা প্রয়োজন, কালেমা শরীফের খতম করা প্রয়োজন, গরিব দুঃখীদেরকে, মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো প্রয়োজন, যে খাদ্যের মধ্যে কোনো রকম রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না। একটা প্লেট দিয়া 7 জনে ছবি উঠানোর মানসিকতা, ওই মিয়া প্রিয় ভাইয়েরা আমার, আজকের দোয়ার অনুষ্ঠানগুলোতে আমরা যেভাবে ছবি উঠায় ফেসবুকের মধ্যে ছেড়ে দিই, এটা কি আসলে দোয়ার জন্য দোয়ার আয়োজন, নাকি নিজেকে ফেমাস করার জন্য দোয়ার মাধ্যমে দোয়ার আয়োজন হয়? প্রিয় ভাইয়েরা সচেতন হন। আমরা আমাদের পূর্বসূরীদের জন্য যা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য তাই কিন্তু করবে। এজন্য পরবর্তী প্রজন্মকে শিখানোর জন্য জাতীয় দিবসগুলোতে কোরআনুল কারীমের খতমের ব্যবস্থা করা, পাশাপাশি নিজেরা নফল রোজা রেখে সন্তানদেরকে মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করানো, সন্তানদেরকে প্রতিটি দিবসের সাথে পরিচয় করানো। এই কথা বলা, আমি শুধু বাঙালি না, আমি একজন মুসলিম বাঙালি, জোরে কোন ঠিক কিনা? আমার ধর্ম ঠিক রেখে আমার সকল কিছু করতে হবে। ধর্ম যদি ব্যাঠিক হয়ে যায়, কোনো কিছু করার আমার প্রয়োজন নাই। এ দুনিয়ার জমিনে বাঁচার আমার প্রয়োজন নাই। আজ নয় কাল মৃত্যুবরণ করতেই হবে। কালেমার সাথে, ইমানের সাথেই মৃত্যুবরণ করা আমার আপনার জন্য শ্রেয়। প্রিয় ভাইয়েরা আমার, মূল আলোচনায় চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারের অর্ধাঙ্গিনীদেরকে লক্ষ্য করে এই দুনিয়ার চাকচিক্য এর প্রতি লক্ষ্য করে দুনিয়ার চাকচিক্যের তুলনা দিয়েছেন। হে নবী অর্ধাঙ্গিনীগণ, তোমরা যদি নবীর গৃহের মধ্যে থাকতে চাও, তাহলে দুনিয়ার চাকচিক্যের প্রতি তোমাদের লালসা করতে পারবে না। কারণ আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য শস্যক্ষেত্র, ঈমান বাঁচানোর শস্যক্ষেত্র, আমল তৈরি করার শস্যক্ষেত্র, ইলম তৈরি করার শস্যক্ষেত্র। ভোগ করার জায়গা হচ্ছে আমার আপনার জন্য তৈরি আল্লাহর জান্নাত। আমার আপনার দুনিয়া ভোগের বিষয় নয়। আজকে আপনাদের এলাকায় পিউন আসে চিঠি নিয়ে, আপনার বাড়িতে আইসা বৈশা থাকে, কথা বলেন, চিঠি দেয় আপনার বাড়ি থেকে, আবার তাৎক্ষণিক বের হয়ে অফিসের মধ্যে চলে যায়। চা খাওয়ার তার সময় হয় না। পেছনে কি কারণ? এখানে আসছে আপনার প্রয়োজনটা সারার জন্য, আবার তার প্রয়োজনীয় জায়গায় চলে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে বিদেশ থেকে খেলোয়াড়রা আসে, সারা জীবন থাকার জন্য ঘরবাড়ি বানায়, নাকি অল্প কিছুদিন থেকে, খেলা যতদিন আছে ততদিন থেকে আবার তাদের দেশের মধ্যে চলে যায়? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এসেছি অল্প কিছু সময় আল্লাহর দিয়ে আমানত হায়াতটাকে কাজে লাগিয়ে পরকালের জান্নাত অর্জন করে, পরকালের জান্নাত ক্রয় করে এ দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য। সুতরাং এ দুনিয়ার জমিন মুমিনের জন্য আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এ দুনিয়া মুমিনের জন্য জাহান্নাম, এ দুনিয়া মুমিনের জন্য কারাগার, এ দুনিয়া মুমিনের জন্য অশান্তির জায়গা, এ দুনিয়া মুমিনের জন্য ধোঁকার জায়গা। এ দুনিয়ায় মুমিনের কোনো পরিপূর্ণ সফলতা নাই। কারণ একজন খুদে ইমানদার যিনি, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 7 দুনিয়ার জান্নাত তাকে দান করবেন। বেটা ধনাঢ্য আর কত হইতে চাও? এই দুনিয়ার 7 দুনিয়া দ্বারা আল্লাহ তোমাকে ধনাঢ্য বানাইবেন যদি খুদে একজন জান্নাতি হতে পারো। এজন্য আল্লাহ নবী পরিবারের অর্ধাঙ্গিনীদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া
وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে ভাই এমন করতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার অর্ধাঙ্গিনীদেরকে বলে দিন, তোমরা যদি দুনিয়ার ধনভাণ্ডার চাও, দুনিয়ার ভোগ সম্ভার চাও, দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত জীবন যদি তোমরা চাও, কে কে চাও তোমরা আমার কাছে আসো। আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে দুনিয়ার জমিনে তোমাদেরকে ভোগ সম্ভার দিয়ে আমি যেন সুন্দরভাবে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদের ঘর থেকে তোমাকে বিদায় করে দেই। কারণ দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা একসাথে থাকতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয়ে কখনো ফজরের নামাজের সময় ঘুমাইতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয় কখনো জোহরের নামাজের সময় দোকানে আর ক্ষেত খামারে ফ্যাক্টরিতে চাকরির মধ্যে থাকতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয় কখনো আসরের সময় বাজার করতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয় কখনো মাগরিবের নামাজের সময় নামাজ না করে মিটিং করতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয় কখনো ঈশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর, ওই হৃদয় তাহাজ্জুদের নামাজে জাগ্রত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে সাক্ষাৎ না করে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে মুনাজাত না করে কখনো এক রজনী এক দিবস পার করতে পারে না। এই জন্য আল্লাহর নবীর পরিবারকে অর্ধাঙ্গিনীদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অপর দিকে তোমরা যদি কামনা করো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর পেয়ারা হাবিবের ভালোবাসা এবং পরকালকে যদি তোমরা কামনা করো, পরকালের চিরস্থায়ী সুখ শান্তি যদি তোমরা কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো সৎ কর্মশীলা রমণীদের জন্য তৈরি করেছেন আল্লাহর নিয়ামত জান্নাত। يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে দিলেন, হে নবীর অর্ধাঙ্গিনীগণ, যদি তোমাদের কাছে অন্য কোনো পরপুরুষ আসে, পরনারী আসে, তাহলে তোমরা তাদের সাথে অশ্লীল কোনো কথাবার্তা বলো না। তারা যদি অশ্লীল কথাবার্তা বলে তাদের অশ্লীল কথাবার্তায় সাড়া দিও না, জবাব দিও না। যদি তোমরা অশ্লীল কথাবার্তা বলো, অশ্লীল কথাবার্তায় সাড়া দাও, জবাব দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। কয় গুণ শাস্তি? দ্বিগুণ শাস্তি দিবেন। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। অপরদিকে তোমাদের মধ্যে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহ তাআলার বিধানের অনুকরণ করবে, আল্লাহর নবীর সুন্নাত জীবনে, আল্লাহর নবীর জীবনের সুন্নাতগুলো অনুকরণ করবে, সৎ কর্মসমূহ সম্পাদন করবে, অসৎ কর্মগুলো থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিগুণ প্রতিদান প্রস্তুত রেখেছেন। কয় গুণ? দ্বিগুণ প্রতিদান প্রস্তুত রেখেছেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর অর্ধাঙ্গিনীগণ, তোমরা সাধারণ কোন রমণীদের মতো নও, তোমরা অসাধারণ রমণী। যদি তোমাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চারিত হয়, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে কোমনীয় কণ্ঠে,
আকর্ষণীয় কণ্ঠে সুমিষ্ট ভাষায় কথা বলো না। فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا, ফলে যারা রোগাক্রান্ত হৃদয়ের অধিকারী পুরুষ, যাদের অন্তরে পরনারীর প্রতি অবৈধ লালসা জর্জরিত থাকে, দুর্বল ইমানের অধিকারী পুরুষ, তারা তোমাদের কণ্ঠের প্রতি আকৃষ্ট হয়ে অবৈধ প্রেম লীলায় বাসতে থাকবে। আর তোমরা ন্যায়সঙ্গত কথাগুলো কর্কশ আওয়াজে পর পুরুষের সাথে বলে দাও, যাতে ন্যায়সঙ্গত কথা, প্রয়োজনীয় বৈধ কথাগুলো বলো, কিন্তু তোমার প্রতি যেন কোনো পরপুরুষ আকৃষ্ট না হয়। এটা হলো ইফটিজিং মুক্ত করার 1 নাম্বার ফর্মুলা। জোরে কোন ঠিক কিনা? যদি পরপুরুষ পরনারীদের মধ্যে দূরত্ব তৈরি না হয়, কণ্ঠের দিক থেকে, কথা বলার দিক থেকে, পোশাকের দিক থেকে, শিক্ষার দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে, তাহলে কোনোদিন ইফটিজিং মুক্ত করা সম্ভব নয়। যেদিন থেকে নারীরা আলাদা স্কুলে যাবে, পুরুষরা আলাদা স্কুলে যাবে, আলাদা কলেজে যাবে, আলাদা বিশ্ববিদ্যালয়ে যাবে, পৃথক পৃথক হবে হাসপাতাল, পৃথক পৃথক হবে ফ্যাক্টরিগুলো, পৃথক পৃথক হবে সরকারি কার্যালয়গুলো, প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন থেকে নারীরা নিরাপদে সুন্দরভাবে রাস্তাঘাটের মধ্যে হাঁটবে, নিজের শরীরকে পূর্ণাঙ্গ আবৃত করে হাঁটলে যেন বোঝা না যায় 19 বছরের তরুণী নাকি 90 বছরের বৃদ্ধা মহিলা, যেন বোঝা না যায়। এইভাবে যদি নিজের শরীরকে আবৃত করে রেখে রাস্তাঘাটের সময়ের প্রয়োজনে চলতে পারে, তাহলে কখনো নারী উত্ত্যক্ত করা হবে না। জোরে কোন ঠিক কিনা? এছাড়া যত ওয়াজ নসিহত করা হোক, নারী উত্ত্যক্ত জীবনে বন্ধ করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুগের রমণীগণ, হে যুগের নারীরা, কিয়ামত পর্যন্ত অনাগত আগত যত নারী পৃথিবীর বুকে আসবে, প্রত্যেককে লক্ষ্য করে আল্লাহ বলেন, তোমরা পূর্ব যুগের জাহিলি যুগের মূর্খ যুগের বর্বর যুগের মতো, বর্বর যুগের নারীদের মতো উস্কো খুস্কো ভাবে নিজেকে না ঢেকে, পরিপূর্ণরূপে নিজেকে আবৃত না করে বাজারে যেও না, আত্মীয় স্বজনের বাড়িতে যেও না, শিক্ষা প্রতিষ্ঠানে যেও না, হাসপাতালে যেও না। প্রয়োজনে যদি বাহিরে যেতেই হয়, শরঈ পর্দার সাথে নিজের দেহটাকে আবৃত করে তোমরা তোমাদের ঘর থেকে বের হও। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে 1 নাম্বার, ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবা, সম্পদের অধিকারী হলে যাকাত প্রদান করবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের অন্তরের ভেতরে যে গুনাহের ময়লা আছে, গুনাহের ময়লাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করে জান্নাতের মানুষ তৈরি করে, জান্নাতের মতো ঈমানের চাদর দ্বারা তোমাদেরকে আবৃত করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিতে চান। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করাও, আল্লাহর হিকমতের কথাগুলো, প্রজ্ঞার কথাগুলো তোমরা ঘরের মধ্যে পাঠ করাও, ঘরের মধ্যে জিকির করো, ঘরের মধ্যে আলোচনা করো। ঘরের মধ্যে প্রত্যেক সদস্য যদি আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করে, ঘরের মধ্যে প্রত্যেক সদস্য যদি আল্লাহর হিকমতের আয়াতগুলো তিলাওয়াত করে, তাহলে প্রত্যেক ঘরের লোকগুলোর সম্পর্ক কার সাথে হবে? প্রত্যেক ঘরের লোকের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যেই ঘরের প্রত্যেক ঘরের সদস্যদের সম্পর্ক থাকে, ওই ঘরে আল্লাহ কখনো অভাব দিবেন না, ওই ঘরে আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে কখনো ঝগড়া দিবেন না, বউ শাশুড়িদের মাঝে কখনো ঝগড়া দিবেন না, ছেলে মেয়ে পিতামাতার মাঝে কখনো ঝগড়া দিবেন না, আত্মীয় স্বজনের মাঝে কখনো ঝগড়া দিবেন না, কারণ ঘরের প্রত্যেক সদস্যই হলো আল্লাহওয়ালা। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহওয়ালা হওয়ার জন্য মসজিদের ইমাম হতে হয় না, আল্লাহওয়ালা হওয়ার জন্য বক্তা হতে হয় না, আল্লাহওয়ালা হওয়ার জন্য পীর মাশায়েখ হতে হয় না। একজন সাধারণ মুচি, একজন সাধারণ রিক্সা চালক, একজন সাধারণ মেথর, এই ব্যক্তিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চোখের পর্দা করে চলে, হালাল হারাম বাস বিচার করে চলে, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজের সময় ঘামযুক্ত দুর্গন্ধ শরীর নিয়ে যখন বলে আল্লাহু আকবার, ওই ব্যক্তির আল্লাহু আকবারের মর্যাদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহু আকবারের মর্যাদার মতো। একই কাতারের মধ্যে বাদশা দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, রাজা বাচ্চার কোনো বেল নাই। একই কাতারের মধ্যে মেথর দাঁড়াবে, একই কাতারের মধ্যে রিক্সা চালক দাঁড়াবে, এই কথা বলার অধিকার নাই ভাই তুমি পিছনের কাতারে যাও, কারণ এখানে বাস বিচারের দিক থেকে সবাই সমান, বাস বিচারের দিক থেকে সবাই সমান। আল্লাহর কাছে দামি একমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে। একজন মেথর যদি আল্লাহকে অধিক ভয় করে, তার মর্যাদা রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি, যদি রাষ্ট্রপতি আল্লাহ ওয়ালা না হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য হাফেজ আলেম হওয়া প্রয়োজন নাই, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য মুসলমান হওয়া প্রয়োজন। কি হওয়া প্রয়োজন? জোরে কোন? মুসলমান হওয়া প্রয়োজন। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আজকে যদি সবাই মুসলমান থাকতো, একজন মুসলমান ঘরে বসে থাকতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুসলিম পুরুষগণ, মুসলিম নারীগণ, নিশ্চয়ই মুমিন পুরুষগণ, মুমিন নারীগণ, নিশ্চয়ই আনুগত্যশীল পুরুষগণ, আনুগত্যশীল নারীগণ, নিশ্চয়ই সত্যবাদী পুরুষগণ, সত্যবাদিনী নারীগণ, নিশ্চয়ই ধৈর্যশীল পুরুষগণ, ধৈর্যশীল নারীগণ, নিশ্চয়ই আল্লাহকে ভয়কারী পুরুষগণ, আল্লাহকে ভয়কারিণী নারীগণ, নিশ্চয়ই আল্লাহর কাজের প্রতি দানশীল পুরুষগণ, আল্লাহর রাহে দানশীলা নারীগণ, নিশ্চয়ই রমজান মাসে রোজা পালনকারী পুরুষগণ, রমজান মাসে রোজা পালনকারিণী নারীগণ, নিশ্চয়ই আপন লজ্জাস্থান হেফাজতকারী পুরুষগণ, আপন লজ্জাস্থান হেফাজতকারী নারীগণ, নিশ্চয়ই আল্লাহকে অধিক স্মরণকারী, আল্লাহকে অধিক জিকিরকারী পুরুষগণ, নিশ্চয়ই আল্লাহকে অধিক স্মরণকারিণী নারীগণ, রমণীগণ। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা। পৃথিবীর বুকে বান্দা যত অন্যায় করবে, ভুল করবে, ত্রুটি করবে, প্রত্যেক ভুল ত্রুটি যদি আল্লাহর কাছে মাফ চায়, সে মুসলমান হয়, মুমিন হয়। আল্লাহকে ভয় করে, গুনাহ না করার জন্য ধৈর্য ধারণ করে, প্রতিযোগিতা করে, আল্লাহর জিকির সর্বদা করে, আপন লজ্জাস্থানের হেফাজত করে, দানশীল হয়, সত্যবাদী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুলে শয়তানের প্ররোচনায়, বন্ধুর প্ররোচনায় নামাজ পড়ো নাই, আমার কাছে বান্দা মাফ চাও, আমি বান্দা তোমাকে ধুয়ে মুছে এভাবে পরিষ্কার করব, রজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যেন মাত্র তুমি মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ। প্রিয় ভাইরা আমার, মুসলিম পুরুষগণ, মুসলিম নারীগণকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানব চলার জন্য, মানব জীবনে সফলতার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করে মানব সভ্যতা, মানব চলার পথে হিদায়াতের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ওয়াদা করেছেন, পাশাপাশি দুনিয়ার জমিনে উত্তম সম্মানিত রিজিক প্রদানের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য নামাজ পড়েন না, যে রিজিকের জন্য 3 দিন প্রতি মাসে তাবলীগের নিসবতে হক্কানি উলামায়ে কেরামের সাথে ইতিকাফের নিয়তে মসজিদে সময় ব্যয় করতে পারেন না, যে রিজিকের জন্য হক্কানি পীর সাহেবের খানকায় যেতে পারেন না, যে রিজিকের জন্য হক্কানি পীরদের দেওয়া আমলগুলো করতে পারেন না, ওই রিজিকের জিম্মাদারি কে গ্রহণ করেছেন? জোরে বলেন না কে?
রিজিকের জিম্মাদার আল্লাহ। আপনি আমি রিজিকের জিম্মাদারি নিলে আপনার আমার রিজিক পাওয়া যাবে না, বরঞ্চ আপনার আমাকে অভাবী বানিয়ে রাখবেন কে? আল্লাহর দায়িত্ব আপনি আমি পালন করতে পারবো না। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দা আমার ডাকে সাড়া দিয়েছ, যাও আমার ডাকে সাড়া দেওয়ার পরে আর কোনো কাজ নাই, বান্দা জমিনের মধ্যে বিচরণ করো, আমার অনুগ্রহ অনুসন্ধান করো। বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বান্দা তোমার প্রতি আরম্ভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কিভাবে রিজিক দান করেন। আল্লাহ বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালামের আয়াত আপনাদের ঈমানকে বৃদ্ধি করে না? আল্লাহর কালামের ক্লাস থেকে যারা উঠে পড়বে অজুহাত ছাড়া কোন প্রকার এই যে হুজুর বলে ফেলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর কালামের আয়াত যখন তিলাওয়াত করা হয়, মুমিনের কর্ণকুহরে আল্লাহর কালামের আয়াত পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে ঈমানের সিক্ত করে, ঈমানের ধাঁচে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরে ঈমানের মিষ্টতা দান করেন। সুতরাং আল্লাহর আয়াতের